বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অলরেডি মেইলটা খোলা আছে এখানে, ঠিক আছে। যে মেইলটা আছে এই মেইলটাকে আমরা এখান থেকে কপি করে নিই। আপাতত রাইট ক্লিক করে কপি করে নিলাম। এখানে ঢুকবো আমরা FIVERR ফাইবার, ক্যাপিটাল এন্টার দেবো, তাহলে আমার কোথাও সার্চ করতে হবে না, অটোমেটিক সামন পিছন সব কিছু নিয়ে নেবে, WW এবার সেই সব কিছু নিয়ে নেবে। এটা আসলো না। এখন আমরা কি করবো, এখানে জয়েনে যাবো, ঠিক আছে। এখান থেকে জয়েনে ক্লিক করবো, জয়েনে ক্লিক করার পরে এখানে ইন্টারভিউ মেইল দেবো। মেইলটা যেটা আমরা নিয়েছিলাম, এনার মেইলটা যেটা আছে, এই মেইল কেউ আবার হ্যাক করার চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে কন্টিনিউয়ে ক্লিক করবো। আপনারা যদি সরাসরি চান যে আপনারা ফেসবুকের মাধ্যমে খুলবেন সেটাও পারবেন, আর যদি মেইলের মাধ্যমে চান সেটাও পারবেন। তা আমরা আপাতত কন্টিনিউ করলাম, যেহেতু আমরা মেইলের মাধ্যমে খুলতেছি। তো এখানে বলছি কি, চুজ ইউজার নেমটা আপনি কি দিবেন। আমি একটা নির্দিষ্ট একটা ইউজার নেম দিই, যেমন এটা মেইলটা ছিল কি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখানে দিব শুধু MASUM মাসুম 2017 দিলাম, মাসুম 2017। ইউজার নেম অলরেডি টেকেন, এটা অলরেডি একজন নিয়ে নিচ্ছে মাসুম নামে, ঠিক আছে। তাহলে মাসুমের মোবাইল নাম্বারটা লাস্টে কত, 4টা ডিজিট বলো। 9519, এটা নেয়নি কেউ এখন, ঠিক আছে। MASUM 9519 আমি এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, MASUM মাসুম 9519 আমি পাসওয়ার্ডটাও এটা দিলাম। পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তা আমরা আপাতত বিসমিল্লাহ বলে এখানে জয়েন দিলাম, দেখি নেয় কিনা। নিচ্ছে না, কে বলতেছে এখানে? হ্যাঁ, এখানে বলতেছে কি, এখানে বলতেছে চাইল্ড ক্যারেক্টার দিতে হবে, কম্বিনেশন ইউজার লোয়ার অ্যান্ড আপার দিতে হবে, নাম্বার দিতে হবে। তা ঠিক আছে, তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের দিলাম, SUM মাসুম 1 না, কত ছিল 9519। এখন দিলাম, এখন দিয়ে দেখি প্রথম অক্ষরটা কি বড় হাতের আছে। আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ক্লিয়ার। আমি এটাকে সেভ দিলাম, ঠিক আছে। আমি যদি আবারও যদি সাইন ইন দিতে চাই, ঠিক আছে, এখানে যদি সরাসরি সাইন ইন করে যদি ঢুকতে চাই, ওটা তো গুগল ক্রমের ঠিক আছে, দরকার নেই, আমি এটাতে ঢুকবো না। ফাইবার অ্যাকাউন্ট যে করলাম, অ্যাক্টিভের অ্যাকাউন্টটাকে আমি অ্যাক্টিভ করা লাগবে না, মেইলে চলে আসছে। তো আমি এখানে অ্যাক্টিভের অ্যাকাউন্টে মেইলটাতে যেটা আসছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে আসছে টোটালটা। মাসুমের প্রথম অক্ষর কি, এই যে দেখেন লেখা আছে মাসুম 9519, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা যখন দিবেন, প্রথম অক্ষরটা M দিয়ে বড় হাতের দিয়ে সবগুলো একই জিনিস দিবেন। তারপরে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, পাসওয়ার্ডটা পরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি এটা খোলা হয়ে যায় তাহলে আমরা এটা ক্লোজ করে দিই। এটা আমার মূল অ্যাকাউন্টে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে মনে করে এখানে ক্লিক করে সেটিংসে যাব, ঠিক আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আপনার নাম কি, ফুল নেম দিতে হবে এখানে। ইমেল তো যেটা দেওয়া আছে। গত অফলাইন, আপনি এখন অফলাইনে আছেন, এটাকে যদি অনলাইনে রাখতে চান 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যেটাই আছে 1 উইক, ঠিক আছে, যতদিন রাখতে চান। আপনি বর্তমানে কি অনলাইনে আছেন না? এটা যদি অফলাইন করতে চান তাহলে আপনি অফলাইন কতক্ষণের জন্য, কয় দিনের জন্য অফলাইন আপনারা করতে পারবেন। তাই এনার নাম যদি হয় মোহাম্মদ মাসুম BILLAS মাসুম বিল্লাহ, এটা তার ফুল নেম দিলাম আমি। দিয়ে আমি এটা কি করব, সেভ চেঞ্জ করব, ঠিক আছে। সেভ চেঞ্জ করলাম, এটা সেভ হয়ে গেছে। এখানে দেখাইছে সেটিং সাকসেসফুল আপডেট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাব এখানে টিম অ্যাকাউন্ট, এখানে দোকানে সিকিউরিটিতে চলে যাব, কারণ তার যে অ্যাকাউন্টটা রেডি করতেছে তার যে সিকিউরিটির প্রয়োজন আছে, ঠিক আছে। কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ড করতে চান, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না ইজিলি। কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে এটা দেবেন।
আপনি বাসায় নিয়ে যেয়ে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। আপনি আবার আপনার মতো করে আপনি চালাতে পারবেন এটা, কারণ এখানে আপনার পাসওয়ার্ডটা অনেকে দেখছে, এই পাসওয়ার্ডটার কোনো প্রয়োজন নেই, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর সিকিউরিটি কোশ্চেন বলতে কীরকম, আপনার শুধু পাসওয়ার্ডটা কেউ না কেউ জেনে গেল, কিন্তু আপনি একটা এটার ভিতরে একটা সিকিউরিটি কোড দিয়ে রাখছেন আলাদা। মনে করেন যে আপনার মায়ের নাম কি, আপনার মা কোথায় বাস করতো, আপনার সবচেয়ে ফেভারিট রাইটারকে, আপনার সবচেয়ে ফেভারিট প্লেয়ারকে, ফেভারিট ফুটবল প্লেয়ার হতে পারে, ক্রিকেট প্লেয়ার হতে পারে, এনি টাইপ অফ সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমটার উপরে আপনি একটা আপনার সেট করে দেবেন। যেমন সে এক্সাম্পল আপনি এখানে ক্লিক করেন, দেখেন লেখা আছে এখানে অনেকগুলো কোশ্চেন, মোটামুটি এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। কয়েকটা কোশ্চেন থেকে মিল করে, যেমন এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, মানে আপনার চাইল্ডহুড ফ্রেন্ড কে ছিল, যে পাসওয়ার্ড জানে ও কিন্তু আর জানে না এগুলা, সেটা আপনি ভালো জানেন, ঠিক আছে। এটা ভেবে দিয়ে সেট করে দিতে হবে, ঠিক আছে। আমি এটা আপাতত দিলাম না, এটা আপনি দিতে পারবেন। আচ্ছা, নোটিফিকেশন সিস্টেমটা, আসলে নোটিফিকেশন সিস্টেমটা হচ্ছে কীরকম, আপনার এখানে কী কীভাবে কোথায় কী আসবে না আসবে। ইনবক্স মেসেজ আসবে, নো প্রবলেম, ইমেলে আসবে। অর্ডার মেসেজ ইমেলে আসবে, অর্ডার স্ট্যাটাস ইমেলে আসবে, সব এগুলো ঠিক আছে, সব দেওয়া আছে। আর অ্যানাবল সিস্টেম এগুলো সব ঠিক আছে, নো প্রবলেম, এগুলো যাওয়ার দরকার নেই। বিলিং মেথড, বিলিং মেথড বলতে কীরকম, আপনি এখানে আসলে ফুল নেম, অ্যাড্রেস, কান্ট্রি, ঠিক আছে, ভ্যাট আইডেন্টিটি নাম্বার, আপনার যদি মনে করেন যে বিলিং মেথডটা এখানে যদি কোনো টাকা পয়সা আরও অ্যাড করতে চান, পেমেন্ট সিস্টেম, ইনভয়েস সিস্টেম যদি অ্যাড করতে, সেটা তখন লাগবে, এখনই প্রয়োজন নেই আপাতত, ঠিক আছে। টিম অ্যাকাউন্ট বেটা, তা টিম অ্যাকাউন্ট আপনার তো কোনো টিম আপাতত নাই, তাই না, আপনার টিমের কোনো প্রয়োজন নাই। ক্রিয়েট টিম, এখান থেকে টিম কাজ করে আপনি কাজ করতে পারবেন। আপনি যে অনলাইনে আছেন এটা বোঝাচ্ছে না যে এখানে অনলাইনে আছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার এখানে টোটাল ড্যাশবোর্ডটা আপনার এখানে আসছে, ঠিক আছে। আপনি কী কী করতেছেন এখন থেকে, টু ডু লিস্ট অনুযায়ী কী কী করছেন না করছেন, ডিটেলস এখানে হোয়াট সার্ভিস লুকেন, প্রোটো রিকোয়েস্ট, সব কিছু করতে পারবেন এখান থেকে। এখানে দেখেন বায়ার আছে, মেসেজ আছে, কমিউনিটি আছে, ঠিক আছে। এখান থেকে ব্লগ আছে, ফোরাম আছে, একাডেমি আছে, ঠিক আছে, পডকাস্ট আছে, এখান থেকে সব ধরনের জিনিস আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, মেসেজ অপশন, কোনো মেসেজ আপনার নাই এখান থেকে, কোনো কিছু আপনার এখান থেকে এখন পরে হয় নাই। এটা আপনার আগে প্রথমে একবার একটু দেখবেই করবে, তারপর আপনাকে এটা অথবা আপনার প্রপারলি ঠিক করে দিবে। আমি একবার একটু লগ আউট করে বের হয়ে আসি, দেখি কি অবস্থা। তা বিকামে সেলারে স্টার্ট সেলিংয়ে ক্লিক করার পরে এগুলো আমরা দেখলাম কিভাবে কি করতে হবে, কিভাবে সেল করব, কিভাবে কি করব না করবো, ডিটেলস এখানে দেওয়া আছে। মোটামুটি অনেকজনের প্রোফাইলও দেওয়া আছে, এখান থেকে আপনার প্রোফাইলগুলো দেখতে পারবেন, ঠিক আছে। দেওয়ার পর আমরা গেট স্টার্ট দিব এখানে, ঠিক আছে। টুডে গেট স্টার্ট, গেট স্টার্ট দিলে আমরা গিগগুলো কিভাবে দেওয়া যায় সেটা টোটালি দেওয়ার ব্যবস্থা এখান থেকে করে দিবে আর কি, ঠিক আছে। এখান থেকে আপনি সাজাইতে হবে আপনার ফেসবুক অ্যাবিলিটি কি, মানে আপনি কি কি কাজ করবেন, ফুল টাইম করবেন না পার্ট টাইম করবেন। আমি ফুল টাইম করবো, ঠিক আছে। আমি মনে করেন যে লেস দেন মোর দেন 30 আওয়ার আমি কাজ করব, ঠিক আছে। পার মান্থ মিনিমাম $500 আপনি আপাতত লেস দেন $500 দিয়ে রাখেন, পরে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি লিঙ্কেট করা লাগবে ফেসবুকের সাথে, গুগল প্লাসের সাথে। গুগল প্লাস বলতে কি এটার সাথে আপনি লিঙ্কেট করতে পারবেন। তারপরে আপনার লিঙ্কডইন যদি থাকে, ড্রিবল যদি থাকে, স্ট্রক ওভারফ্লো যদি থাকে, ল্যাঙ্গুয়েজ আপনি কী কী পারেন, ঠিক আছে। আপনার এখানে ইংলিশ দেওয়া আছে, উইথ আপনি বাংলা যদি অ্যাড করে দিতে চান অ্যাড করতে পারবেন। অনেকে হিন্দি জানে, হিন্দি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। স্কিল, ডু হ্যাভ এনি স্কিল, হ্যাঁ ইয়েস, আপনি ইয়েস দেওয়ার পরে এখানে স্কিলটা চলে আসছে। কী ধরনের স্কিল আপনি দিবেন, মনে করেন যে দিবেন আপনি DOBE অ্যাডোবি ফটোশপ আসছে, কি ফটোশপ আসছে, দিলেন। এটার এক্সপিরিয়েন্স লেভেল কি, এক্সপার্ট লেভেল দিবেন, নো প্রবলেম। আপনি যদি আরও দিতে চান আরেকটা অ্যাড হবে এখানে, ঠিক আছে। এখানে আবার অ্যাড নিয়ে অলরেডি সাজেশন করছে আপনি কোনটা কোনটা অ্যাড করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, আমি এটা নিব, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আপনার এটা কোন লেভেলে নেব আমরা, এটা এক্সপার্ট দিব, এটা দেবো, এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আপনাকে আরও দিচ্ছে ফটো এডিটিং, আপনি কাজ করবেন তো, তাই না। ফটো এডিটিংটা আপনি নিতে পারেন, নেওয়ার পরে আপনি এখান থেকে এক্সপার্ট লেভেল দেন, কারণ আপনি তো এক্সপার্ট লেভেলে কাজ করবেন, নো প্রবলেম, দিয়ে দিলেন। এক্সেট্রা এরকম আরও 4-5টা অ্যাড করতে পারবেন। আপনাকে যেহেতু এখানে আরও 4-5টা সুযোগ দিচ্ছে, আপনি দিতে পারবেন। এডুকেশন কোয়ালিটিটা কি আপনার আছে, লেখাপড়া আছে না আছে, ডিটেলস, সার্টিফিকেশন আপনার কি আছে আপনি দিতে পারবেন। পোর্টফোলিও অ্যাড করতে চান, এই যে এখানে যে পোর্টফোলিওটা অ্যাড করবেন সেই পোর্টফোলিওটা অবশ্যই আপনি যদি চান যে আপনার যতগুলো কাজ করেছেন এখন পর্যন্ত সবগুলো কাজকে একত্রিত করে একটা PDF রেডি করে আপনি একটা পোর্টফোলিও এখানে দিয়ে দেবেন। মনে করেন যে ইয়েস দিলেন, আপনি এখানে ইয়েস দেওয়ার পরে এখানে আপনার লিঙ্ক দিয়ে দিছে। লিঙ্কটা আপনি কি দিবেন, আপনি মনে করছেন গুগল ড্রাইভের ভিতরে,
গুগল ড্রাইভ কি আপনারা ব্যবহার করতে পারেন সবাই? আচ্ছা, গুগল ড্রাইভ দেখেন, এখানে আপনার কি মেলে ঢুকছেন না? মেলে ঢোকার পরে এই যে চার কোনো একটা জিনিস দেখছেন না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে ড্রাইভ আছে না, এই ড্রাইভটাতে ক্লিক করবেন। ড্রাইভটাতে ক্লিক করলে এখানে আপনাকে 10 থেকে 15 জিবি আপনাকে দিয়ে রাখছে গুগল অলরেডি, ঠিক আছে? এই জায়গাটাতে আপনি এখানে যে কোনো জিনিস রাখতে পারবেন। সেটা রাখাটার মাধ্যমটা হচ্ছে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে ইজি সিস্টেম, কম্পিউটারে যেভাবে কাজ করেন সেম মনে করবেন এটা আপনার একটা কম্পিউটার, ঠিক আছে? অন্য ড্রাইভ থেকে অন্য ফোল্ডার থেকে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিবেন, রেখে দিবেন, অটোমেটিক্যালি চলে আসবে। মনে করেন যে আমার এখানে রাখবো, একটা নিউ ফোল্ডার করলাম, ক্লিক করলাম, এই নিউয়ে ক্লিক করার পরে দিলাম আমি FIBERR ফাইবার স্যাম্পল নামে, এই যে 15 জিবি আপনাকে দিচ্ছে, ঠিক আছে? FIBERR ফাইবার স্যাম্পল, স্যাম্পল দিলেন, দেওয়ার পরে ক্রিয়েট দিলেন, তা ফাইবার স্যাম্পল নামে এখানে একটা ফোল্ডার হয়ে যাবে আপনার। এখন হয়েছে না? এটার উপর ডাবল ক্লিক করলাম, তো এটার ভিতরে আপনার কোনো স্যাম্পল আছে কি? আচ্ছা, যদি আপনার কোনো স্যাম্পল থাকে, মনে করছি এক্সাম্পল, ওনার স্যাম্পল কোনটা? এইটা একটা স্যাম্পল ওনার, তাই না? এটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে যদি আপনি এটার উপর আসে, যদি এই জায়গায় কি বলতেছে, ড্রপডাউন ছেড়ে দিতে বলতেছেন আমাকে, ছেড়ে দিলাম। ছেড়ে দিলে সে কি করবে, এখান থেকে আপলোড নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আপলোড নিয়ে নেবে, তখন এটা এখান থেকে এই জায়গাটা চলে আসছে আমার এটা। এখন বায়ারকে আমি স্যাম্পল লিঙ্কটা কিভাবে দিব? এখানে ক্লিক করে আমি যদি এখানে যদি ক্লিক করি গেট শেয়ারেবল লিঙ্ক, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে আপনাকে। হয়ে গেল। আচ্ছা, যদি কপি হয়ে থাকে তারপরে আমি আবারও করি, নো প্রবলেম। এটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করলে বাইরে ক্লিক করলাম। এখানে এসে যদি আমি, ঠিক আছে, এখানে যদি পেস্ট করে দিই আর এখানে যদি লিখি যে দিস ইজ স্যাম্পল, লাইক এটাই দিলাম আমি এটাকে অ্যাড করে দিলাম। এটা নিবে কিনা জানি না, অলরেডি নিয়ে ফেলছে, ঠিক আছে? পোর্টফোলিও প্রোফাইল ফটো, এটা এম দেওয়া আছে, এমনকি তার নামের প্রথম অক্ষরটাকে সে অ্যাকসেপ্ট করছে, তাই এটাই থাক। তার যদি দিতে চাই তার সম্পর্কে কোনো কিছু যদি 2, 4, 5 লাইন কিংবা 150 থেকে 300 ক্যারেক্টার ভিতরে যদি সে যদি দিতে চায়, সে দিতে পারবে। এখানে দেওয়াটা বেটার। আমি এরকম কাজ করি, আমি এরকম এক্সপার্ট, এতদিন থেকে আমি কাজ করতেছি, এই রিলেটেড কাজগুলো করি, ডিটেলস দিয়ে জাস্ট এখানে কি করবে, কন্টিনিউ করে দিবে। এখানে ক্লিক করে কিছু দিতেই হবে এখানে, আহারে দুঃখ। আচ্ছা আচ্ছা, এডুকেশনটা আমি দিয়ে দিই ওকে। মনে করেন যে এক্সাম্পল বাংলাদেশ দিলাম, কলেজ নেম দিলাম, মনে করেন যে কি লেখাপড়া কোথায় আপনার, মনে করেন কারমাইকেল কলেজ, কারমাইকেল কলেজ দিলেন আপনি। টাইম দিলেন মনে করেন যে BA দিলেন, ডিগ্রি ফ্রম 2015 to 17 দিলেন। ইংলিশ দিলেন, এটা দিলেন, দেওয়ার পর অ্যাড করে দিলেন, তাহলে এটাকে অ্যাড হয়ে গেল না? সার্টিফিকেট দিলেন, একটা সার্টিফিকেট দিলেন অ্যাওয়ার্ডেড QT গ্রাফিক 16তে দিলেন, অ্যাড দিলেন, ঠিক আছে? সার্টিফিকেট বলতে কি আপনার একটা সার্টিফিকেট আমি এটা দিলাম, QT বলতে কি কুইক টিম, ঠিক আছে? এটা দিলাম। পোর্টফোলিও ডিসক্রিপশন এখানে দিলাম যে আই এম মাসুম বিল্লাহ, আই এম লট অফ এক্সপিরিয়েন্স গ্রাফিক্স ডিজাইনিং, ঠিক আছে? মিনিমাম 150 ক্যারেক্টার হতে হবে, তাই না? I am full-time freelancer.
I will give 100% satisfaction satisfaction মানে আমি ভুলে গেছি অলরেডি সে I will give you 100% good work. দিলাম এটা মনে হচ্ছে মোটামুটি এটা দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম এখানে ক্লিক করলাম, তার মানে কি এটা এখনো হয়নি। ও পোর্টফোলিও পিকচার রিকোয়ার্ড, হ্যাঁ এখানে আছে কি পিকচার, অনেকগুলো পিকচার আছে। কোথায় আছে, কোথায় পিকচার আছে, দেওয়ার পরে ক্লিক করুন। তার মানে এটাকে আরো বড় করতে হবে। I am Masum Billah. I have lot of experience now. I am full-time freelancer. I'll give you 100% good and world class. দেবে না পরে, ঠিক আছে নেবে না কেন, এখন নেবে, দিলাম এটা এখন। বুঝতে পেরেছেন? লোড নিচ্ছে, দেওয়ার পরে এখন কি বলতেছে, গিগ দিতে বলতেছে। এখন এই জায়গায় কি লিখবেন, সুন্দর করে দেওয়া আছে আমাদের আগের পূর্বের টিউটোরিয়ালে। এখানে কি দিবেন সুন্দর করে দেওয়া আছে, কি ধরনের ট্যাগ দিবেন, তারপরে 7 কন্টিনিউ দেওয়ার পরে এখানে আসবে প্রাইসিং এর ব্যাপারটা, তারপরে ডিসিশন FAQ। এখানে সব ধরনের কোশ্চেনগুলো আপনি উপস্থাপন করতে পারবেন, বায়ারের যতগুলো কোশ্চেন হতে পারে এগুলো উপস্থাপন করে এখান থেকে গ্যালারি দিয়ে পাবলিশ করে দিবেন। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না। বাকি গিগটিক আপনারা খুলতে পারবেন তো নাকি? জি, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন আবারও চলে যাই মনগেস এক্সাম্পল ড্যাশবোর্ডে চলে যাই। দেখেন যে এখানে কি কি দেওয়া আছে না আছে সব কিছু, এখান থেকে আবার কি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, সেলিং এন্ড প্রাইভেট ক্রেজি, এটা যদি দিতে চান দিতে পারবেন। ডিটেলসগুলো এগুলো এখান থেকে ইয়ে করতে পারবেন। বুঝতে পারছেন? আরও কিছু আর আছে এখানে? ইজি? ওকে, থ্যাংক ইউ।